দুইয়ান জিনিসের মধ্যে খনক দ্বিমত নাই। একখান জিনিসের নামে দে মলকুল মউত। মলকুল মউতের মধ্যে খনা ইখতিলাফ আছে না, দ্বিমত আছে না। শুধু মুসলমানে মানাতে নয়, সমস্ত পৃথিবীর সমস্ত রূহ মানিবাল্লা বাধ্য জীবই মলকুল মউত। মলকুল মউত ক্ষণিকের দ্বিমত নাই। প্রত্যেক জনতুন মতর সরাবর ফিয়ালা ফান করা পড়িব। মতর সরাবর ফিয়ালা প্রত্যেক জনতুন ফান করণ পড়িব, তার মধ্যে হানো সন্দেহ নাই। মত কাসিন কুল্লু নাসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর নামক গর্ত মতর সরাবর ফেয়ালা প্রত্যেক জনতন ফান করা পারিব। পৃথিবীত খনেকে বাঁচিতাই না পারিব। এই দুইয়েন এই মতর সরাবর ফেয়ালা ফান গরন ছাড়া খনেকে সম্ভব ন বাসন। ছোট হইতে গরিব হইতে বড় হইতে ডর মানুষ হইতে গরিব মানুষ হইতে ব্যাগুন বাঁচি বেলা চাই, তবে ব্যাগুন উত্তন বাধ্যতামূলক মতিয়ে নাইব, তার মধ্যে হন সন্দেহ নাই। শুধু মুসলমান না, সমস্ত বিজাতি হলো মতরে স্বীকার করে, মতের মধ্যে হন ইখতিলাফ নাই। যার যতক্ষণ যত টাইম যেহন সময় জিগান লেখা আছে, সেই লেখা মোতাবেক মত চলিয়ে মলকুল মত, তার মধ্যে হন সন্দেহ নাই। খনিকে সোসারা গরনের হন সুযোগ নাই। খনিকে কদম সামনে ফিসে মারানোর হন সুযোগ নাই। যেহন মুহূর্তে যেন দি যে টাইমত যে সমত লেখা আছে, সেই টাইম মোতাবেক মত চলিয়ে। দ্বিতীয় নম্বর আর কেন মধ্যে ইখতিলাফ নাই। ইয়ার নামে দে মানুষ বালাওন, যেনারা হয় যে আখলাকওয়ালা মানুষ, চরিত্রবান মানুষ। চরিত্রবান মানুষ হিবে যেই বিবেকের মানুষ হবক, যে ভাড়ির মানুষ হবক, যেই ধর্মর মানুষ হবক, ব্যক্তিগত দিকে চরিত্রবান হৃদয়, সেই ব্যক্তিরে ব্যাগুণ মানে নিতে এখনো ইখতিলাফ না করে। কারণ মানুষের ভিতরে মূল একখান ধন আছে, ইয়ার নাম হইছে চরিত্র, ইয়ার নাম হইছে আখলাক। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা সেই উত্তম চরিত্রে চরিত্রবান করি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাই। সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত এই আখলাক। জামাইয়ের বউর মাঝখান দি ঝগড়া নয়, আদর্শবান জামাইলি আদর্শবান বউলি। সমাজের নেতা সমাজের প্রজা তারার মধ্যে কোনো ইখতিলাফ নয়, মারামারি নয়, হাড়াহাড়ি নয়, ঝগড়া ফাসাদ নয়। যদি তারার মধ্যে কোনো রকমের ইখতিলাফ নথাকিব, যদি তারা ভালো হলে আদর্শবান হলে, তাহলে মূলধনের নাম কি? আদর্শ। মূলধনের নাম কি? আদর্শ। আদর্শের ব্যাগুণ সমর্থন করে। আর কিতাব মধ্যে ফরগি দি বহুত হিন্দু হলর আগর জমানার বাদশাহর সুনাম আছিল, যেগুন চরিত্র বানানোর কারণে, আদলওয়ালাওয়ানোর কারণে, ইনসাফওয়ালাওয়ানোর কারণে তারার সুনাম বিভিন্ন মেসালের মধ্যে বয়ান করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বয়ান ফরমাইন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাইন, ও আমার বান্দা, নিশ্চয় আয় তোরার নবী দি, যে নবীর খুলুক আযীম ওয়ালা নবী, সে নবীর চরিত্রের নাম কি? খুলুক আযীম। আখলাক করে তিন ভাগে ভাগ করি কি?
হবাগে ভাগ তিন ভাগে ভাগ। এক নম্বরে আখলাক হাসানা, দ্বিতীয় নম্বরের নাম আখলাক করিমা, তৃতীয় নম্বরে আখলাক আজিমা। চরিত্র হয় প্রকার বড় করে চরিত্র হ প্রকার, আখলাক হয় প্রকার। এক নম্বরের নামে আখলাক হাসানা, দ্বিতীয় নম্বরের নামে আখলাক করিমা, তৃতীয় নম্বর আখলাক নামে আখলাক আজিমা। আখলাক হাসানা বালা, তার से বেশি বালা আখলাক করিমা, তার से বেশি উত্তম আখলাক আজিমা। আখলাক আজিমা যার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখলাক আজিমা দিয়ে রে দুনিয়ার মধ্যে প্রেরণ করিগে। तेरे सूरत सबसे बेहतर, तेरे सीरत नेक है, इसलिए आशिक हुआ मैं, तू मेरा माशूक है। सीरत बेशी सुंदर, सूरत बेशी सुंदर, এই সিরত বেশি সুন্দর, সুরত বেশি সুন্দর। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরত বেশি সুন্দর, সুরত বেশি সুন্দর। এতাল্লাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তাম পৃথিবীর ব্যাগুন ভাগলে গিয়ে এক নম্বরের নামে আখলাক হাসানা হার হয়। আখলাক হাসানা হচ্ছে যে যতটুকু অন্যায় করি তার অন্যায় অনুযায়ী প্রতিবাদ করন। হতান বুঝতে হলে হন যার যতটুকু অন্যায় সে অন্যায় অনুযায়ী প্রতিবাদ করন, তার চেয়ে বেশি ন। খনিকে অনরে উগ্র সোয়াদ দি অনে তাতুন প্রতিবাদ স্বরূপ স্বরূপ প্রতিশোধ স্বরূপ উগ্র সোয়ার ভাইবেন দেয় না, নাকি তাতুন বেশি ভাইবেন উগ্র ভাইবেন দেয়। খনিকে উগ্র সোয়াদ দি বদলা উগ্র, খনিকে খনিকের অল হাড়ে দি অনে বদলা লইতে চাইলে উগ্র অল হাড়ে তেরিবেন জিয়ান শরঈ ফায়সালা। তার নামই তো আখলাক হাসানা। যেদু জুলুম করি কি অতটুকু জুলুমের প্রতিবাদ প্রতিশোধ নেওয়া তার চেয়ে বেশি নয়। বড় মেদি বিচার দি কোড় মেদি বিচার দি যেদুর অন্যায় করি গিয়ে দুর্বিচার নদী তার চেয়ে আরো বেশি লম্বা করি গিয়ে এমন ভাবে মোকদ্দমা দায়ের করে এন ভাবে আরো প্রতিবাদ প্রতিশোধ নে যার চেয়ে যেদুর জুলুম তে করি প্রথম ভাগে যে জুলুম করি গিয়ে যেদুর জুলুমের বিচার তে দাবি করার বিচার দাবি করেন নেই তার চেয়ে আরো বেশি জুলুম করিবেল্লাই প্রতিশোধ নিবেল্লা বলি এর অনর সামনে গিয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, এ আমার উম্মত আখলাক হাসানা বালা উগ্র সোয়াদ দিয়ে উগ্র সোয়ারের বদলালো, উগ্র টুসে দিয়ে উগ্র টুসের বদলালো। এদুর অনর বিচার দ নিজের হাতত নিজে বিচার নলইবে। চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, হোট হাসারি আছে, তারার মাধ্যমে বিচার করাইবে। যেদুর জুলুম করিগে জুলুমের বিচার তার চেয়ে বেশি ন, তার চেয়ে অগ্রগামী অন্যান তুমি নিজেই জালেমে পরিণত হয়ে যাইবা। ইয়ন তো বালা ন্যায় নীতির লাই জিগেন বিচার আচারর বালা। আরে যেদুর অন্যায় করি এদুর প্রতিবাদ প্রতিশোধ করলাম, এদুর বিচার পাই বাস, এরপর আর কিছু দরকার নাই। দ্বিতীয় নম্বর আখলাকের নামে আখলাকে করিমা। হদ আখলাকে হাসানাতুন আখলাকে করিমার অনেক বেশি দাম। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে বয়ান ফরমায়ুন, এ আমার কেরাম ওলে আমার উম্মত খনে কে তোমার জুলুম করিগে অন্যায় করিগে গালি দিয়ে
অথবা অন্য কোনো অনরে তে জলম গজ্জি অনে সেই জলমর প্রতিবাদ যদি নগরী ফারদয় বলো তুই নিজে নিজে কসদ কর ইয়কিন কর আরে দুনিয়ার বিচার হলে খুদ্দুর বিচার হব দুনিয়ার মধ্যে আই বিচারের হাট গড়াল লজিরে তারা দাঁড় গড়াইম খুদ্দুর বিচার হব আয়াতুন বরকান ফজিলতর খামাসে ইয়ানুই দে আই তাতুন প্রতিবাদ প্রতিশোধ নলইরে তারা ক্ষমা করে দন প্রতিবাদ আর প্রতিশোধ নলইরে তারা কি করে দন ক্ষমা করে দন বড় কঠিন ব্যাপার মানুষের ক্ষমা করানোর এই যোগ্যতা হারে গেলেই আল্লাহর হাবিবর আল্লাহ তাআলা বলেন ফরমার নবী খুযিল আফওয়া ওয়া আমর বিল মারুফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন হে আমার নবী মানুষের ক্ষমা করে দাও খুযিল আফওয়া মানুষের ক্ষমা করে দাও ওয়া আমর বিল মারুফ এবং যারা এবং আমর বিল মারুফ গরম খুযিল আফওয়া ওয়া আমর বিল মারুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন আর জাহেলাল মুরুক্কলতুন এড়িয়ে চলো রাসূলের উপরে এই আয়াত নাযিলের পর আল্লাহর হাবিব জিবরাইলতুন ফুসল্লাত জিবরাইল এই আয়াতর সারমর্ম মতলব মাহাসিল কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুসল্লানোর বাদে জিবরাইল আল্লাহর হাতে দুধি ও আল্লাহ এই আয়াত শরীফ নাযিল করানোর বাদে ইবের মতলব আর সারমর্ম কি তোমার নবী ফুসল্লি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন খোঁজ ও জিবরাইল আমার নবীর দরবার মধ্যে যাইর হইও সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক ওই আয়াতর ব্যাখ্যা ওই দে এই হাদিস আল্লাহর রাসূল বয়ান ফরমায়ুন ও আমার সাহাবা کرام আমার উম্মত আল্লাহ তাআলা এই আয়াতর ব্যাখ্যায় দা হাদিস ইবা সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক সিলমান কাতাআকা তোমরা যে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই হয়তো এটা আল্লাহ তুই সম্পর্ক জোড়ায় রাখো বলেন সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ সম্পর্ক বিচ্ছিন্ন করতে স্যার যেহেতু আল্লাহ সম্পর্ক রাখত না স্যার হয়তো এটা আল্লাহ সম্পর্ক গড়ে তোল যে কোনো মাধ্যমে তাল্লা ভালো আচরণ কর সম্পর্ক গড়ে তোল সম্পর্ক বিচ্ছিন্ন করার নান আমার নবীর আদর্শের ভিতর নাই সম্পর্ক গড়ে তোল সম্পর্ক গড়ে তোল অনেকে যদি দ্বিতীয় নম্বর ব্যাক করে দেয় যারা নাকি অনর জলম করে গে সেই জলমর বদলা নলইরে তারে ক্ষমা করে দাও বলেন সুবহানাল্লাহ যদি কিন জলমর বদলা নলইরে তারে কি করে দান ক্ষমা করে দান ইয়ান বড় গুণ ইয়ান এই আখলাকে কারীমা ইয়ান বড় গুণ ওই বিচার আসার দুনিয়ার মধ্যে গরিয়ের হদ্দুর ভাই মিয়ান নগরী আনা আদর্শ নবীর পালন করন লালন পালন করন অনে ইবেরে ডাইরেক্ট ক্ষমা করে দাও বড় করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বয়ান ফরমার الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس আল্লাহ তাআলা বয়ান ফরমার ও আমার বান্দা তুমি সুখ তালো দুঃখ তালো দুনিয়া হলো গরিব হলো হর হালত মধ্যে তুই দান সাহাওয়াত করা আর আমার বন্দরের প্রতি রাগর তুই গোসার হজম কর বন্দরের ক্ষমা করে দাও সুবহানাল্লাহ তোমার রাগর তুই হজম কর তোমার গোসার তুই হজম কর
আর আর বন্দলরে মানুষের তুই ক্ষমা করে দাও বলেন সুবহানাল্লাহ এতাল্লাহ দ্বিতীয় নম্বর আখলাকের নাম কি আখলাকে কারিমা আখলাকে কারিমা হজে খারে খনেকে প্রতিবাদ আর প্রতিশোধ লইরে ক্ষমা করে দন অতএব জামাইয়ে দোষ করলে বউ ক্ষমা করে দাও বউ দোষ করলে জামাইয়ে ক্ষমা করে দাও সমগতিকে ফয়ে দোষ করলে বাপে ক্ষমা করে দাও বাপে যদি দোষ করে দেয় ক্ষমা করে দাও বন্ধু বান্ধব তোমাদের মধ্যে এখনো একতলাপ হইতে পারে একজনের একজন ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও নান খার খাসলত বরে করে হ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খা ক্ষমা করেন নান আর নবীর আদর্শ ক্ষমা করেন নান হারার আদর্শ আর নবীর আদর্শ সমস্ত নবী হলোর আদর্শ ক্ষমা করে দেন বরে করে হ সুবহানাল্লাহ আর নবী কিভাবে ক্ষমা করি কি মুসলমান আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহ মক্কার সময় পৃথিবীর আরোড়ন সৃষ্টি করে দিয়ে ইতিহাস জানেন নাহলে জানে আল্লাহর হাবিবর যেতে আল্লাহর হাবিবর উপরে ফতেহ মক্কার যেতে অনার আল্লাহর পক্ষতুন ফতেহ মক্কা গই মক্কা শরীফ যেতে ফতেহ গই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আননুন আল্লাহ রাসূলের অনেক সাহাবা কেরাম রাসূল সওয়ারির উপরে সওয়ার আছেন আল্লাহ মাথার মধ্যে ফাকরি আল্লাহর হাবিবুর চেহারা দেখা যার নমনীয় নমনীয় বাপ নমনীয় নমনীয় বাপ চেহারার মধ্যে যে লাগের আল্লাহর হাবিবুর চেহারা এমন নমনীয় নমনীয় বাপ যে খার খাসে যেন আত্মসমর্পণ গজ্জে এন্ডইলা লাগের হে মুসলমান আল্লাহর হাবিব যেতে সওয়ারির উপর আছিল মক্কার কাফেরর অবস্থা অন্যরকম রয়ে গই কারণ মক্কার কাফেরর জানে দে আর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রে অনেক কষ্ট দি কাফেরর জানা দে আর তো নবী মুহাম্মদুর অনেক কষ্ট দি এন কষ্ট দি যার কারণে কাফেরর জ্বালাই এই কষ্টর জ্বালাই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ ত্যাগ করে হিজরত করে না আল্লাহর রাসূলের সাসারে শহীদ করে দে এই কাতল মক্কা শরীফের মধ্যে তৎমধ্যে উপস্থিত আছিল রাসূলের মেয়ের শাহাদাত বরণ করাই দে এন্ডলে মানুষের উপস্থিত আছিল আল্লাহর পয়গম্বরের নামাজের মধ্যে গিয়ে দে ওড়র নাড়ি বড়ি পয়গম্বরের মাথার উপরে ঝুলাই দিয়ে দে এন্ডলে অন্যায় কারিয়ল এই মজলিসের মধ্যে মক্কার মধ্যে আছিল রাসূলের সাসারে শহীদ করে দে তারা আছিল এন্ডলে অন্যায়কারী কত বড় পাপিষ্ঠ মানুষ আছিল আল্লাহর হাবিব সওয়ারের উপর সওয়ার কাফেরর হালত দেখি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওড়তুন বলে লামিয়ে আল্লাহর পয়গম্বর সওয়ারিতুন লামিয়ে মক্কা শরীফের মধ্যে বলে আল্লাহর পয়গম্বর ঢুকে মূর্তি আগুন বাইর করে দিয়ে সেখান মধ্যে তেরা আল্লাহর নবী ঘোষণা করের আই মুহাম্মদ রহমতুল লিল আলামিন আই মুহাম্মদ রহমতুল লিল আলামিন আমি মুহাম্মদ আজিয়ে মক্কার সমস্ত অন্যায়কারী অলরে আমি মুহাম্মদ ক্ষমা করে দিলাম সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা وأحسن إلى من أساء إليك তাহলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় খুনিয়লরে এত বড় বড় কাতলরে এত বড় বড় দোষীয়লরে নবী ক্ষমা করে দিয়ে না দে বড় করে হ আর আইদের অনেক সামান্য একখান ব্যবহার লই মানুষ একজন আরেকজন আল্লাহ কত বিপরীত কত মারামারি কত হাড়াহাড়ি সামান্য একখান জিনিস লইরে
আয়াতদের অনেক নবীর আদর্শ পালন করে দিন না আর নবীর উম্মত না আর নবীর সিরতর মানিয়ে চলি দিন না আর নবীর উম্মত না আর সামান্য বেয়া ভারলে যাই মানুষের মারি বেল্লাই খাড়ি বেল্লাই দুশ্মনা দুশ্মনী একেবারে শেষ পর্যন্ত রাখি দিবেল্লা সাইদি ইয়েন নবীওয়ালা আদর্শ ন ইয়েন শয়তানের আদর্শ আর কমাগরি দন সম্পর্ক জোড়ে রাখুন ইয়েন এদের নবীওয়ালা আদর্শ সুবহানাল্লাহ मैं खरवा में साहब बसूजात अंदर का बजन साकिन बुद खाना बाशी मर्दमा जारी मकोन साकिन बुद खाना बाशी मर्दमा जारी मकोन ए अल्लाहर बंदा बुजुर्ग बयान फरमार पृथ्वीर मध्य सबसे दामी मानुषर खलाप মানুষের মন মানুষের অন্তর পৃথিবীর সবচেয়ে বেশি দামি কিতাবের মধ্যে আছে বড় বড় অন্যায় যেগিন হই এগিন দুদিন করিল বরং সে তার অন্যায়ের मैं खरवम साहब बसोजातिश अंदर का बजन साकिन बुदखान बाशे मर्दमा जारी मकोन हक नदार तो दुस्त खल्का जाररा निस्तई हसलत ये के दिनदाररा आरा मुसलमान खने केर कष्ट दৈন্য आरा खने केर कष्ट दই বেল্লা রাজি নাই শুধু কষ্ট নদ্যম দন মানুষের কষ্ট নদ্যম দন বরং সে না হক ভাবে কোন জন্তুর পর্যন্ত কষ্ট দিতে রাজি নাই না না আল্লাহর বন্দর ইতরার ভাষা বহুত সুন্দর ইতরার আখলাক বেশি ভালো মানুষ ন্যায় অন্যায় ভুল ত্রুটি ক্ষমা করি মানুষের বুকুম মধ্যে জড়াই ধরে মানুষের বুকুম দয় একমাত্র নবীর আদর্শওয়ালা বান্দা বড় করে সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একখানে এদা মানুষ আল্লাহ সম্পর্ক গড়ে তুলন বিচ্ছিন্ন নগরণ আর একখানে এদা ক্ষমা করে দন আর যারা জাহেল মূর্খ নবজিয়ে রে অনল্লাহ যদি গেন অন্যায় করিলে খারাপ করিলে বুড়াই করিলে অনে বুড়াইয়ের বদলা তাল্লাই বালাই মামালা করিবে ইতে অবুধ মানুষ না জানে ইতে অনল্লাই একখান অন্যায় করি ফেলে দেরি অন্যায় আনার প্রতিবাদ নগরী অন্যায় আনল্লাই আরেকখান অন্যায় নদী আনা যদি কেন তাল্লা বালাই মামালা করেন দয় ইতে অন্যায়ের মধ্যে আর সামনে যাইব না যাইব আনাদের তো আখলাক দেখাইন আদর্শ দেখাইন অনর আদর্শ পৃথিবী তার হনি গাই না পারিব সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে আর পাঠাই দেন এই আদর্শ অপূর্ণ আদর্শরে পরিপূর্ণতা দান করে বেল্লা পাঠাই দেন আর নবী পরিপূর্ণ আদর্শর মালিক যেহেতু আর নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুক আযীম বলে হই তাহলে প্রথম আখলাকের নাম কি হইলাম আখলাক হাসানা দ্বিতীয় নম্বর আখলাকের নাম কি হইলাম আখলাকে কারিমা তৃতীয় নম্বর আখলাকের নামই দে আখলাক আযীমা আখলাক আযীমা আখলাক হাসানা ভালো তার সে কারিমা ভালো তার সে আখলাক আযীমা শ্রেষ্ঠ ভালো আর নবী দে আখলাক আযীমার মালিক খাদ আখলাক আযীমা হারা হয় আখলাক আযীমা হজে অনরখনেকে কষ্ট দিয়ে প্রতিবাদ প্রতিশুদ্ধ নলবেয়া নগরিবা ক্ষমা তো গরি দিবে আবার তার হাত বাড়াইয়ে রে হইবে ভাই আর কষ্ট দিয়ে যে তুই
কষ্ট পাইস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় আদর্শওয়ালা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আদর্শের নাম কি? আখলাকে আযীমা। কোন জালেমে যদি নবীর কষ্ট দিল আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টো ফুসুল্লে তো দাদা ভাই তুই কষ্ট দিস দিয়ে না মধ্যখান তুই কষ্ট পাইস না, কমা তো ঘুরে দিয়ে দিয়ে বরং সে আরো হয়তো তুই হন কষ্ট পাইস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতাল্লাই আর নবী তাম পৃথিবীর যত নবী রাসূল ভাড়াই খন নবীর আখলাক আযীমা ওয়ালা আল্লাহ না হয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক আযীমা বলে হই আল্লাহ। ইয়ানেদ আর নবীল্লাই বরকান আদর্শ আখলাক আযীমা ওয়ালা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বয়ান ফরমাচ্ছে হাসিনু আখলাকাকুম, ও আর উম্মত তোমার আখলাক করে তোমার চাল চলন রে তোমার আদর্শ রে তোমার বালা করো বড় করে সুবহানাল্লাহ। তোমার আখলাক করে ভালো করো, তোমার চরিত্রের ভালো করো, তোমার আদর্শবান বনো, তোমার সমাজের শ্রেষ্ঠত্ব ব্যক্তি হতে পারিবা। তোমার ভিতর গুণ আনো, কি গুণ? ক্ষমা করে দেওয়ার গুণিয়ান ফিট কর, তুই ক্ষমা করে দেওয়ার গুণিয়ান ফিট কর, রাগরে হজম করনের গুণিয়ান ফিট কর, খটাম মধ্যে গালে গোলাস ইয়ান নগরিবা, ইয়ান আল্লাহ পাকে পছন্দ নগরে। হ অনর আখলাক যে বালা, আদর্শ যে বালা, ইয়ানোর দাম আছে না নাই? বড় করে হ কেন দাম? قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل شيء يوزع في ميزان المؤمن خلق حسن وإن الله تعالى يبغض الفاحش البذيء أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবী বয়ান ফরমার ইন্না আথকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বয়ান ফরমার যে উম্মত তোমার নামাজ, রোজা, হজ, যাকাত যত বালা হাম করো সমস্ত বালা হাম ব্যাগ কিন্তু মিজানের ফাল্লাম মধ্যে মাফা যাইব, যাইবে না যাইব? মসজিদ মাদ্রাসা থেকে নারা ঘরের বেগেন মাফা যাবে না না যাইব? মাফা যাইব, ওজন করা যাইব। রাসূল বায়ান ফরমাতে আফকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিন, মুমিনের মিজানের ফাল্লার মধ্যে বলে বেশি বাড়িব, মুমিনের মিজানের ফাল্লাত বেশি বাড়িব অনর আখলাকে আযীমা। উত্তম আদর্শ, উত্তম আদর্শ আখলাকে করিমা, আখলাকে আযীমা মুমিনের ফাল্লার মধ্যে সবচেয়ে বেশি বাড়িব। বড় করে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা পছন্দ না করে নোংরামি, ফাহিশা, জবান খারাপ গরন, গালে গলাজ দন, মানুষের অসভ্যতায় গরম, অনম্র অভদ্র অসভ্যতায় এগিন আল্লাহ পছন্দ না করে। ও মুসলমান আদর্শ ইয়ান বলে পৃথিবীর মধ্যে ব্যাগ গুণ পছন্দ করে, বরং সে মিজানের ফাল্লার মধ্যে এই আদর্শ ইয়ান সবচেয়ে বেশি বাড়িব। সুবহানাল্লাহ। दर पेशाने ने तेरे कतरों को दरिया कर दिया, दर पेशाने ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मुहम्मदुर रसूलुल्लाहर धर्म এত সভ্য ধর্ম, আখলাকওয়ালা ধর্ম পৃথিবীর মধ্যে ব্যাগ গুণ পছন্দ করে। আর নবীর হাতিয়ার মধ্যে বড় হাতিয়ার আছিল দি আদর্শ। সুবহানাল্লাহ। আর নবীর আদর্শ কিরকম আছিল? মুসলমান নবীর ঘরের মধ্যে মেহমান আসি, নবীর ঘরে তোকে কি আসি? মেহমান। সেই মেহমান ঈদে বদ্দিন, সেই মেহমান ঈদে বিদর্বী
রসুলের ঘরত এসছি রসুলের মেহমান হিসাবে হানাফি না হাবাই রাতিয়ে তাকি বেল্লাই জায়গা দি থাকি উমার তলোয়ার আসিল গরম মেদ্দে আসিল আল্লাহর নবী মেহমানের হতমুল্লাইন ঘরের হত মেহমানদের ঘরের শুধু মুসলমান নয় বরং সে বিদুর বিরু আল্লাহর নবী মেহমান হিসেবে হত আদর যত্ন করিগে বড় করে হ সুবহানাল্লাহ রাতি হানাফি না হাই খনর বাদে তে এন্ডে পেট খারাপ হয়ে দে একেবারে গরম মধ্যে ময়লাই ফুরে ফেলি তার পেট খারাপ হয়ে আর না পারে গরম মধ্যে সদর বদর করে দিই তাই মনে করত দে আর তো রাতিয়ে থাকি বেল্লা জায়গা দিয়ে দিয়ে খানো দি আয় যদি কি নেতুন এই গরিকি দেয় এখন আর ফজর মধ্যে হন গালি গলাজ করিব মারিব ধরিব তার দিলের কে আল ফজর অতে আদের নতে গই গই আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ আরবি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম মধ্যে জনর বাদে মেহমানের রুম মধ্যে জনর বাদে মেহমানের রুম মধ্যে জনর বাদে দেখিল দি মেহমান দেখিল দি মেহমান একেবারে অনর ব্যবহারের উপযুক্ত ও অনুপযুক্ত গিয়ে গই আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরেশানি ভোগ করেল আর হাসে উগ্র মেহমান আসি আই মেহমান ইবে ফেডন মধ্যে শুকুই আই নবী যদি কিন আদরে তো খোঁজ পেতাম তারা আই খেদমত করতাম তারা আই এইভাবে করতাম তারা আই এন্ডলে তারা তা আই চিকিৎসার ব্যবস্থা করে পেতাম তারা আই এইভাবে করতাম কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরত আইরে মেহমানর এগিন দেখি নিজে দুঃখ প্রকাশ করে আই তো আদারে তো থইত ফেললি এই মেহমানর আই যত্ন করতাম চিকিৎসার ব্যবস্থা করতাম কিন্তু মেহমান তো গেই গে কষ্ট ভাই আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে তলোয়ার গানা হাতল লই ওই মেহমান তলোয়ারিয়ান ফালাইরে গে গদে মনে হয় আর বই আল্লাহর পয়গম্বর তলোয়ারিয়ান হাতল লই সামনে অগ্রসর ওই কাফের মেহমান তলোয়ারিয়ান আনিবেল্লাই নিবেল্লাই আইতো সারো নসারো আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু আয়নর বাদে দেখিল দি সেই মেহমান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মুরব্বিয়ল মেহমান শরতুন এসি জাগো ফরজ আচ্ছা ইনশাআল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলা তারার তরকে দান করুক আমিন আলহামদুলিল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ দোয়া ইনশাআল্লাহ মুরব্বি দোয়া করুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু दर पेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तलवार लगी रशी से मेहमानुल्लाह मुखोमुखी रसूल हज अल्लाहर बंदा তুই তো কষ্ট পাইও আল্লাহ গরম মধ্যে খোঁজ পেতাম তোমার খেদমত করতাম তোর তলোয়ার গান লইয়ে আসি দি কষ্ট পাইলে আর ক্ষমা করে দিও সুবহানাল্লাহ মেহমান কাফের মেহমান তাজ্জুব গিয়ে গই আশ্চর্য গিয়ে গই আই মনে গর্গে দে মোহাম্মদর ধর্ম
ইবে তো অনর অন্য ধর্ম মনে করি কি মুহাম্মদর আহলাক এত বালা, মুহাম্মদর আদর্শ এত বালা, মুহাম্মদর ধর্ম যে এত বালা, আদর্শ যে এত বালা, ইয়ান তো আইন জানতাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে এই কাবে মেহমান আর হাসে মেহমান ইউদে এতাল্লা বলি এর তলোয়ার লইয়ে রাশিয়ে দি আবার আসতে তোমার তুন কষ্ট হইব দেই কাবের হজে আর দিল্লেন আসিল দি অন্ধ আমার এই দিলর ফোকাস করে দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خذ العفو وأمر بالمعروف وأعرض عن الجاهلين الله تعالى بيان فرمار وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين لا تعبدون إلا الله وبالوالدين وبذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا আল্লাহ জাব বনি ইসরাইলর ইতারাতুন অঙ্গীকার নামালই খনিকের ইবাদত নগরিবা মা আল্লাহর ইবাদত করো মা বাবার ফরমাবরদারি করো ইতিম মিসকিন গরিব গুরবা তারার আল্লাহ সদাচরণ করো তারার খবরগিরি করো আর কেন কি করিবা ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের লাই বালাই মামালা কর মানুষের লাই নম্র ব্যবহার কর মানুষের লাই বালাই কর নম্র ভাষা ব্যবহার কর নম্র ভদ্র মানুষের লাই ব্যবহার কর একজন মুফাসসিরিনে কেরামল বয়ান ফরমাতে একজন এক সাহাবী হজে হদে আই তো মেজাজে কেন খরা আর কাছে অন্য ধর্মের মানুষ তো আই আই চারারে দূরে দি হদে না এই আয়াতুর মধ্যে আল্লাহ বয়ান ফরমাতে ওয়াকুলু লিন্নাসি হুসনা হদে মানুষের লাই সদাচরণ করন নম্র এবং ভালো ব্যবহার করন হদে ইন শুধু মোমরল লাই না শুধু নিজের পরিবার পরিজনের লাই না বরং সে লিন্নাসি সমস্ত মানুষের লাই বড় করে সুবহানাল্লাহ এর ভিতরে হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে খ্রিস্টান আহলে কিতাব আছে ব্যাগুণলাই নম্র ভাষা ভদ্র ভাষায় ব্যবহার কর অতএব আদর্শ দেহ এই আদর্শ দেখালে লাভ কিব আদর্শ ইয়ান দ্বারা ইসলাম ফতইব অনে ফতইবেন অনর দাম বাড়িব নবীর দাম বাড়ে গিয়ে আদর্শের কারণে নবীর আল্লাহ তাআলা আদর্শের কারণে তাম পৃথিবীর এখনো পর্যন্ত কোন আগর এক ধর্ম নাই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ব্যক্তির আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কোন কাফির ইহুদি নাসারা খ্রিস্টান পর্যন্ত রাসূল থাকার অবস্থায় দিন পর্যন্ত রাসূলের বিরুদ্ধে হই না পারে বলে করে সুবহানাল্লাহ কাফির হলো নবীর নাম দিয়ে দা আল্লাহ আমিন অতি বিশ্বাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনার জামার একটু স্বর্ণ আর চাঁদি বলে করে সুবহানাল্লাহ এতলে মুসলমান আদর্শ জ্ঞান বহুত বড় জিনিস আর খারাপ আদর্শ দ্বারাই মানুষেরা জাহান্নামে যায় ভালো আদর্শ দ্বারা জান্নাতে যায় বালা আদর্শই খড়লে যায় জান্নাত বালা আদর্শ দ্বারাই বান্দা জান্নাত যাব বালা আদর্শ দ্বারাই বান্দা জান্নাত যায় খারাপ আদর্শ দ্বারাই চাল চলন খারাপ দ্বারাই শয়তানের খারাপ দ্বারাই শয়তানের চাল চলনের দ্বারাই সেই বান্দা জাহান্নামের মধ্যে যায় এতলাই আর মানুষের ক্ষমা করে দন ইয়ে উত্তম আদর্শ মানুষের কি করে দন ক্ষমা করে দন
খুযিল আফওয়া ওয়া আমর বিল মা'রুফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। এন্ডেল্লা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সাহাবা کرام সহ আর আকাবের মধ্যে একজন আকাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এবার একখান ওয়াকিয়া আছে কিতাবুল লিখে দে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে জালেমলে বন্দী করছেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার মারে মাত্র 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 বিহুশু দেখুই বিহুশুত্তনু শৈলী আবার মারে, আবার বিহুশু যাই, আবার ওষু যাই, আবার বিহুশু যাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসলমান বিহুশুত্তুন হোসর বাদে উগ্র শব্দ মুখ দিয়ে বার করে। শব্দ এবে কি হদে আই জালেম হলরে ক্ষমা করে দিলাম, জালেম হলরে ক্ষমা করে দিলাম, জালেম হলরে ক্ষমা করে দিলাম। একজন মুসল্ল দুজোর অনরত জালেম হল কষ্ট দে জেলখানার ভিতরে বন্দি করিকে দে কষ্ট কষ্ট কষ্ট, বন্দি জিন্দগি বেশি কষ্ট, আর অনর মারি দূর করে দে কত কষ্ট কত কষ্ট। অনে জালেম হলরে ক্ষমা করে দিলাম। ইবেকা হোটেল একজন হারান নান কি ও মুসলমান ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বেহসতুন হুসলে জালেমরে ক্ষমা করে দিলাম, বেহসতুন হুসলে জালেমরে ক্ষমা করে দিলাম। একথা মুখ দিয়ে বার করে হজুর হারান নান কি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ফরমাতে আই আহমদ বিন হাম্বল এই জালেম হলরে যদি ক্ষমা করে নদী মাফ করে নদী দিয় আর জুলুম করিকে দে মারিকে দে ইয়ানোর কারণে তাতে জাহান্নাম যাবরিব। এতাল্লাই আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তারে ক্ষমা করে দে মাফ করে দিয়ে রে জাহান্নামর উপযোগী না বানাইলাম দে। উলাইকা আবাই ফাজইনি বিমিথলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আর মুরব্বিয়াল ইনদিল্লা জালেমালের ক্ষমা করে দিয়ে দে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আর আত্মদের অনে জালেমের ক্ষমা করে দেন বদরুর হতা উদুদি মানুষাল্লাহ খদিয়ে বারাইরা জুলুমের লিস্টের মধ্যে নাম লাহায়। আল্লাহর হাবিব বয়ান ফরমার ও সাহাবা কেরামল জালেমালের ক্ষমা করে দাও, জালেমালের ক্ষমা করে দাও। আল্লাহর পয়গম্বর ক্ষমা করে দিয়ে জালেমালের ক্ষমা করে দিয়ে আর মুরব্বিয়াল জালেমরা ক্ষমা করে দিয়ে আর বেআগুনর আখলাক হয়ে দে উদ্দেশ্য হয়ে দে ইসলামের প্রসার আর প্রসার করণ আর আখলাক মানুষের হাতে তুলি ধরন আর আখলাক তাম জমিনের মধ্যে তুলি ধরন। মুসলমানের আখলাক এন্ডল্লে বালা মুসলমানের দি উত্তম আদর্শের মালিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান আখলাক ভালো হলে জনসেবা করন আখলাক আই আর জনল ভালো আচরণ করলাম ভালো হতা হইলাম ইয়ের দ্বারা আই স্বপ্ন পাইম না, আই স্বপ্ন পাইম না। এখন তো আর নিজেরা তকব্বর করি গৌরব করি ফখর করি আর ভাষা চাল চলন আখলাক নম্র এবং ভদ্র নাই, বরং সে আই নম্র ভদ্র বাদ দিয়ে রে তকব্বর আর ফখর লইয়ে রে আয় চলি। মুসলমান তৈল না মুসলমান যারা নবীওয়ালা আদর্শ কলবর মধ্যে আদর্শ লালন পালন করে তার আদর্শ বোধে কিরকম মানুষের সেবা করন যত্ন করন মানুষের খেদমত করন আর খামো বুঝে আর আকাবের আর মুরব্বিয়র মধ্যে একজন হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাগুরা সিনে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। এই হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির একখান ইতিহাস রেল স্টেশনের মধ্যে খন্ড তাই যার
রেল স্টেশনের মধ্যে বাথরুম আছে, মানুষ ব্যবহার করে। একেবারে উগ্র ব্রাহ্মণ হিন্দু ভিতরে ঢুকিয়ে রে আবার বাইরে গিয়ে হঠাৎ মুসলমান হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সাই থেকে ব্রাহ্মণ ইবে ঢুকিয়ে রে বাইরে গিয়ে কারণ নানকে হাসান আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বাথরুম মধ্যে জায়গা দেখে দে ইয়ান ব্যবহারের অযোগ্য। হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নিজে ভালো করে সুন্দর করে হাতে পরিষ্কার করে দিয়ে সুবহানাল্লাহ পরিষ্কার করে দেওয়ার বাদে ব্রাহ্মণের জায়গা হলো ভাই বাথরুম ঢুকিলা বাইর কইলা কারণ কি হজ বাথরুম ইয়ান ব্যবহারের অযোগ্য। মুসলমান এন খানোর বাদে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাজে ভাই আই তো এখন চাইলাম দে ইয়ান তো ব্যবহারের যোগ্য। ইবেই তো মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সিনে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সিনে ইবে তো ভারতবর্ষের ব্যাগুণ সিনে দেন্ডল ব্যক্তি হাসান আহমদ মাদানী ইবে তো আরব আজম ব্যাগুণ সিনে তাম পৃথিবীর ব্যাগুণ সিনে। কারণ ইবে এমন ব্যক্তি যে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তরমুজ সোয়ালা খাইরে 40 বছর পর্যন্ত হাদিস পড়াই দে মদিনা শরীফের ভাষে। সুবহানাল্লাহ, এমন বিখ্যাত পুরুষ এবারে তো ব্যাগুণ সিনে আর দেখিল দিবে তো হাসান আহমদ মাদানী ব্রাহ্মণী বে হজিবে তো মাদানী হুসাইন আহমদ মাদানী জিন্দগি মধ্যে মিছা হতা নহইব খন আই দেখি দিয়ান খন মিছইনি ইবে তো মিছা হতা নহব। উগ্র ব্রাহ্মণের খেয়াল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মিছা হতা নহব দিয়ান তার দিলের মধ্যে জানা সেই ব্যক্তির আদর্শ তাম পৃথিবীর মধ্যে ছড়াই পড়ি। সুবহানাল্লাহ, হাদেবে তো মিছা হতা নহব। ইবে বলে জায়গা দেখিল দি হা আসা আসা ইয়ান তো পরিষ্কার। ব্রাহ্মণ ইবে বলে হজে ইবে হাসান আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইবে এমন উগ্র ব্যক্তির অনুকরণ করে যে ব্যক্তি তাম পৃথিবীর মধ্যে সমস্ত মখলুকাত যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহর নিচে সমস্ত মখলুক ব্যাগুণের উপরে সম্মানের মালিক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে লালন পালন করে যে ব্যক্তি ছাড়া আর অনেকে অন্য পারে। সুবহানাল্লাহ, এতাল্লা আর নবী তাম পৃথিবীর মধ্যে আদর্শের ক্ষেত্রে সুন্দরের ক্ষেত্রে চাল চলনের ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে তাম পৃথিবীর সমস্ত মখলুক শুধু মখলুকাত নয় সমস্ত নবী আল্লাহর নবী সমস্ত নবী আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকিজা তরাজ अर्श बरी जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है मुहम्मदुन बशरुन वलैस कल बशरी याक़ूततुन हजरुन वलैस कल हजरी। दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद योमगिन हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन। আর নবীর আদর্শ সমস্ত পৃথিবীর যত মনুষ্যল আছে আগের জমানার যত মনুষ্যল আছিল সমস্ত মনুষ্যল ব্যাগুণের একমত আর নবীর প্রশংসা আর নবীর চালচলন আর নবীর আদর্শ যেইভাবে পৃথিবীর মধ্যে ছড়াই গিয়ে যেইভাবে লেখার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একজন ব্যক্তির প্রশংসা তাম পৃথিবীর মধ্যে ছড়াই গিয়ে এবার নামে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনেন মহামনুষ্যল আছে তারার লেখা তারার গবেষণা এবং তারার বক্তব্য সীমিত
এন ব্যক্তি যে ব্যক্তি লিখার মাধ্যমে যার লিখার মাধ্যমে প্রশংসা তাম পৃথিবীর মধ্যে ছড়াই বুঝতে ওই দ্বিতীয় ব্যক্তি তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার মৌখিক বক্তব্যের মাধ্যমে লেখার মাধ্যমে তাম পৃথিবীর সবচেয়ে বেশি প্রশংসা ছড়াই গিয়ে যোগ্যতার প্রশংসার মালিক দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর আদর্শর লালন পালন করি। আর নবীর আদর্শ কিরকম আর আদর্শ কিরকম, সাহাবে কেরামর আদর্শ কিরকম আর রাকাবের আদর্শ কিরকম আর আদর্শ কিরকম। আর আদর্শ রে নাই দি নাই বরং সে আর মুসলমান ভাড়ায় গিন অন্য অন্য বিজাতি ভারতুন খারাপ হয়ে যাই শুধু চাল চলনের কারণে, শুধু ঘুষাঘুষির কারণে, মারামারির হাড়াহাড়ির কারণে অন্য বিধর্মী হলে পর্যন্ত আর এই মুসলমান সমাজের ঘৃণা করে বেঠা মেগি। মুসলমান আর আদর্শ কিরকম আর আখলাক কিরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অলিয়ে গলিয়ে রাতের বেলায় সমস্ত জায়গায় জায়গায় ঘোরাফেরা করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর রাতিয়ে যেতে আনার ঘোরাফেরা করের এই অক্তর মধ্যে বলে একখান গড়র দরজার মধ্যে যাইয়ে দিয়ে হযরত ওমর দেখে দে তার ঘরের মধ্যে লাইট জ্বলের, তার ঘরের মধ্যে বাতি জ্বলের আওয়াজ আইয়ের। হযরত ওমর বয়ান ফরমার এত রাইত গভীর রাতের মধ্যে তারা ঘরত কা কারণ কে আওয়াজ আইয়ের, দুঃখর আওয়াজ আইয়ের না শুকর আওয়াজ আইয়ের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরত দরজাত উড়িয়ে তিয়াইয়ের অবজার্ভ করের। হযরত ওমর বয়ান ফরমার দে কদা আই দেইলাম দে উনিলাম দে মায়ে হদ্দ জি আর গরম মেদ্দি আর আতুন টিয়া পয়সার অভাব দুধ জেগিন দুই এর মেদ্দি অল্প করিয়ে ফানি দাও, অল্প করিয়ে ফানি দিলি একখানা বেশবু বেশ মূল্যে বেশি তেজম টিয়া বেশ তাই। হযরত ওমর ফুনে যে মেই ফে হজ মা দরজি মা জি হজ মা এবে ওমরের খেলাফত কালন না, ওমরের জমানা নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালের জমানা নইবে। ওমর যদি ফুনে দয় আর অবস্থা খারাপ না করিব না। মায়ে হজ জি এদুর রাতিয়ে হযরত ওমর কি সারি না, হযরত ওমর কি উনেন না। হালাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জি হজমা হযরত ওমর যেদিন গভীর রাতিয়া যদিও বা ঘুমাই যায়, হযরত ওমর যদিও বা নফুনে, হযরত ওমর যদিও বা নদে ও মা একজন তো দেহের ইবই দেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা ওমর নদেহিল ওমর নফিনিল ওমরের খোদায় তো ফুনের। হযরত ওমরের খোদায় যেতে ফুনের সম্ভব না। আর দুধের মধ্যে পানি দন্নান কোনদিন সম্ভব নয়, দুধের মধ্যে পানি দন্নান সম্ভব নয়। হযরত ওমর বলে ইতিহাস ইয়ান তারিখ ইয়ান দেখিয়ে অবস্থা দেখিয়ে অবজার্ভ করিয়ে চলে এসে তারফুদ্দিন বলে খবর দেহে দিয়ে দে ফলানা মেয়ে বরাদ দরমার আস্তহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ যেগুন আরাক ইনলাস বলে তারারা ডাকিয়ে হজে আই ওমরের ফলাই এ আল্লাহ ওয়ালা মেয়ে ফেভার শাদি করা দিও বরগরে হ সুবহানাল্লাহ। এবেল্লা শাদি করা দিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
আর ইবগ গরিব দুধ বেশি চলে দে মেইবা এন্ডুইলা দিনদার এন্ডুইলা গরিবের মেইবা হযরত ওমরের ফল্লা কেন আনিবিল্লাহ বহুত তাজ্জুবের ব্যাপার হযরত ওমর হযে যেদিন হাদিসের মধ্যে বর্ণনা দিয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় দে দিনের প্রাধান্যতা দান যাতে দিন নাই ইতার মালতালো হাদর নাই যাতে দিন নাই সুন্দর তালো হাদর নাই যাতে দিন নাই তার নসববালা তালো হাজর নাই যাতে দিন নাই দিন সারা ব্যক্তি দিন সারা মাই বিয়ে করি ইতার সংসার ধ্বংসের মুখে গই এতাল্লাই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনর খেয়াল গজ্জে দে প্রাধান্যতা দিয়ে দে দিনরে কারণ এন্ডলে দিনদার মেওয়া এবার অনেক দাম বুঝে দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আনো বুঝি এতাল্লাই আর ফাসাল্লা বুসাত সময় আর আল্লাহ সমান টেয়ালা ফুশলা সম্বতলা গিনসাই খালাকে দিনদার নেককার আরামে বনসাই আজিয়ে গরম মধ্যে হনরা আরা গরজ যাইরে আরা মেওয়া এই ফয়ার খতানো ফুনের ফয়ার আল্লাহ বেয়াদবি করার অসমাজের ইন বেগিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইরে মেই মানুষকে হজ হুজুর আর বাফে আর ফয়ে তার খতানো ফুনের আর খতানো মানের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফয়বের ডাকিয়ে হজ তুই তোর বাবার হতা কেন উনো তোর মা বাপ দুজন জান্নাত না হয় জাহান্নাম বেগিন হযরত ওমরের ওয়াজ উনানোর বাদে খজে হযরত ওমরের ফয়বে হুজুর আর বাবা তো তুন বহুত হক ফাইবু কোরআন হাদিসে আছে আল্লাহ রাসূল কই এখন আর বাবা তুন হক পাইম না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার হয়দে তিন নান হক পাইবে এক নম্বর হক দে তো আল্লাহ বলি রোগ বলো মার ব্যবস্থা করণ আছিল বলো মা ব্যবস্থা করণ দ্বিতীয় নম্বর নাম্মান ধর্ম মতা নাম্মান রাহন তৃতীয় নম্বরে দে ইবারত আদব শিখন কোরআন শিখন তালিম দন তিন নান হাম করণ আছিল নিজের উপযুক্ত ফল চোদ্দে আর ডেকে অথচ দাম দন আছিল দি আর আত্মে কি নেককার দিনদার পরহেজগার তোরে সে গরম মিতে যে ফোয়া জন্মইব সে ফোয়াবে আদর্শওয়ালা ফোয়াব সে ফোয়াবে নেককারে বো আখলাকওয়ালা ফোয়াব এই ফোয়াবে গরিব দুঃখী মানুষ হলার খবর লইব কারণ এই ফোয়াবের আদর্শ বোধ বালা ইবে মাদ্রাসা যাইরা লেখাপড়া করিব এবার তালিম তরবিয়ত করিব এবার তে শিক্ষা বেগিন থাইব এতলে আল্লাহর হাবিবে বয়ান ফরমায়ন আর উম্মতের মেয়ে মরত ফল যারা অভাবীল আছে তারার পাশে যাইরা দাঁড়া তারার পাশে যাইরা দাঁড়া قال رسول الله صلى الله عليه وسلم من ترك مالا فلأهله ومن ترك دينا أو ضياعا فعلي وإلي الله رسول بن فرمار ও আর উম্মত যদি কিন্তু তোর বাপ মারা গিয়ে বাম মারা গিয়ে এতিম গুঁড়ো গুঁড়ো ফল রাহে গিয়ে মাল যদি কিন রাহে গিয়ে দই এগিন ফসায় ফাইব মাল রাহে গেলে খানা ফাইব ফসা ফাইব আর রসুল হচ্ছে এইটা যদি কিন মারা যাতে সময় মাল রাহি না যায় এতিম ফোয়া রাহে গিয়ে গরিব ফোয়া রাহে গিয়ে এটা আরো খরচ রাহে গিয়ে রসুল হচ্ছে কি লালন পালন করে না জিম্মাদারি আয় গ্রহণ করিলাম সুবহানাল্লাহ সমাজত এমন আদর্শ মানুষ আছে না এমন বড় মানুষ আছে না উগ্র গরিবর লালন পালন করিগম উগ্র অনর এতিমর লালন পালন করিগম উগ্র অনর দিনদার বুজুর্গ পরহেজগার মানুষরা দান সাহাওয়াত করিগম এন্ডুল্লা সমাজের মধ্যে আছে না অথচ নাই অথচ সাহাবা کرام রিদওয়ানুল্লাহি আজমাইন গরিব ইতিম মিসকিন তারা লকি মামলা করিগে মদিনা শরীফের মধ্যে বলো গো আদামে ফাসিল মদিনা শরীফের মধ্যে গো আদামে ফাসিল আদামে ফইবে পানি আনিন না বাইতো নিজের হাম নিজে করিন না বাইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে আই
ফজরের নামাজের ফরদি হযরত উমর বলে মেইফি বের গরম মে দিগি যাইরা হজ ও আন্দা মেইফা আই তোমার খাস কর্ম যা আছে এগিন গরি দিবেল্লা বলি আসি দি বরে গরি সুবহানাল্লাহ আন উগর রারি মেইফার উগর ইতিম গরিব মেইফার খাম গরিবেল্লাই ওনা যাবেন না আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উগর গরিব আন্দা মেইফার খাম গরিবেল্লা ঘর যাইরা উপস্থিতি সুবহানাল্লাহ হযরত উমরের বলে মেইফি বেডাং মারাজে ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন তুই উমরের জাযায়ে খায় দান করক উত্তম বদলা দান করক উমর ও উমর তুই আয় বেরাগুদি উগ্র মানুষ আসিল আয়েরে ইবে আর গরগান ফুরি দি আর হাসর মজা আছে বেগিন করে দিয়ে ইবে ফানি আনি ফানিও সব ফুরে এরে দি দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হজ যায় গরিব আন্দা মে ইবর খাম গরিবুল্লাহ আলম আর আগদি আয়েরে এত বড় গুরুত্বপূর্ণ একখান খাম ইয়েন গরিবের দেখুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হজ যায় আগামী হালিয়ে ফজরের নামাজের আগে সুম নিজে নিজে কসদ করে সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারফুদ্দিন ফজরের নামাজের আগে এই আদামে ফেভার গরজ যাইরা উপস্থিত হয়ে যাইরা ডাং মাঝে ও নবী নামে ফোয়া আদামে ফোয়া আই উমর রাশিদি তোমার খাসর মাগিন করে দিবেন লাই আই তোমার ওজুর পানির ব্যবস্থা করে দিও গরগান ফুরে দিও আই এগিন করে দিবেন লাই আই উমর রাশিদি এন খনর বাদে উমরের হজ জামে বিবে ডাং মারের ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকে তুই উমরের জাযায়ে খায় দান করক উত্তম বদলা দান করক তুই উমর আইবার আগে আরো মানুষ আসি ইবে আইরে আমার সমস্ত খাম বেগিন গরে দিয়ে রে গয়ে গয়ে সুবহানাল্লাহ খাম গরে দিয়ে রে গয়ে গই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হদ্দে এন কেন হতা ফজর নামাজের আগাইলাম দো লগ নফার ইনদুল্লাহ আদম আইফিবের খিদমত করি বললাই ইবে খন ব্যক্তি যেবে আইরে এত সরস যারা হাম গরিয়ে জারগদি এত বড় গুরুত্বপূর্ণ হাম এত বড় সওয়াবের হাম খানগরের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসদ করিল দি আই আগামী হালিয়া তাহাজ্জুদের নামাজের আগে যাইর উপস্থিত হইম বলেন সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে কেমন শৌক আর যৌক অসহায়ের মাস পাশে অসহায়ের মানুষের মেয়ে পাশে দাঁড়ান কত বেশি দিলের মধ্যে অনার আরজু ফাদাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজের আগে বলে তারফুদ্দিন যাইরে পৌঁছি জনর বাদে হযরত ওমর ডাং মারিল নবী নামে ফেবার হাসে যাইরে হইলো ও আদমে ওয়া আই উমর রাশিদি অনর কিছু খাম করে দিবেল্লাই জরুরিয়াত যা হামাওল আছে ইন বেগিন করে দিবেল্লা সিদি হযরত উমরের বলে আওয়াজ দে মে ভিবা ও উমর আল্লাহ পাকে তোমার জাযায়ে খায় দান করক উত্তম বদলা দান করক উমর তুই আইবার আগদি কেনা আগদি করে মানুষ আসছে যে মানুষ গরগান ফুরে দিয়ে আর ঘরের ভিতর যা হাম আছে ব্যাগিন করে দি গিয়ে ও উমর পানি আনি বেল্লাই পানির কাছে গিয়ে দে এবার পানি আনি বেল্লা গিয়ে উমর তোমার আল্লাহ জাযায়ে খায় দান করক অনজন গই ঘরের হাম শেষে এবার পানি আনি বেল্লা গিয়ে খাজে তুমি উমরের প্রয়োজন নাই হযরত উমরের দিলের ভিতরে শৌকার জগ ফদে গিয়ে দে আমার আগে আইরে খাম করে যে এবার হনাতে সাবরিব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান পানি আনি বেল্লা জেন্ডে গিয়ে এন্ডে যেতে যাই যার এন্ডে জনের বাদ উমর ডাং মারিল ও আল্লাহর বান্দা তুই খন এন কইরে যেতে ডাং মারগে মানুষে বলা মুখ বাঁধা মানুষে আওয়াজ দে ওমর আই তোর রাইতোর মুসাফের তোমার পরিচয় দেওয়ার কোন দরকার নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
হযরত ওমরের আওয়াজ দে আই তো রাইতুর মুসাফির পরিচয় দেওয়ার দরকার নাই আরা দুদিন একখানা তো একখানা ইবাদত করি দই নামাজ পড়ি দই তাহাজ্জুদ পড়ি দই মানুষের আরা কত গৌরব করি পাহাড় করি এরা জানাইম হইম আই এলে করি কি এন করি কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এত বড় গভীর রাতিয়া খেদমত করি বললে আসছে মানুষই ভাই পরিচয় দিবেল্লা পর্যন্ত রাজি নাই বড় করে সুবহানাল্লাহ তাই ইবাদত রে মানুষের কাছে মানুষের পাশে দাঁড়ান অসহায় ব্যক্তির পাশে দাঁড়ান ইয়েন একেবারে সুবি ইয়েন রে সুবি রাখি নিজরে নিজে আল্লাহর হাজে দামি বানাই বেল্লা স্যার সুবহানাল্লাহ হযরত ওমরের শৌক আর যৌক পেয়ে গই হযরত ওমর বলে ডাইরেক্ট পাশে যাইয়ে রে হাত বাড়াই ধরে বেলায়ে হাত বাড়াই ধরে ফেলানোর বাদে দেখে দে এবার আওয়াজ শুনিল দে হাত বাড়াই ধরে ফেলানোর বাদে দেখিল দে এই বল দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু গুণে গুণান্বিত হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক এত বড় জলিল কদর সাহাবী অনর বাদে এন্ডল গবুরময় ও আন্দাময় ভর খিদমত করি বল্লা দুদিন প্রস্তুতি নিয়ে দই এন্ডল গজ্জি দই আয়াত দরান জিন্দেগি মধ্যে অফারিকে আন্দা লেঙ্গা বাবা আতর ইতার আল্লাহ সহযোগিতা জিন্দেগিত খবর গজ্জি খসাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমল করি বিল্লাহ তৌফিক দান করে দাও বেগুন হন আমিন এই রাসূলের উত্তম আদর্শ আর লালন পালন করি বিল্লাহ তৌফিক দান করে দাও আমিন হন আমরা কেন দরুদ শরীফ পড়ো না কেন দোয়া করে দিই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আর ভাই হাফেজ মোহাম্মদ জসিম সাহেব দামত বরকাতুল আলিয়া তাই এই মাদ্রাসা ঘরের খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ দেখা যার তের আব্বাজান এই জায়গা দিকে মৃত্যু মরহুম মোহাম্মদ আলী ওর আব্বাজান দুনিয়া তো ইন্তেকাল হয়ে গিয়ে আজ ये मेजमान উপলক্ষে অনেক খানা বের করে গিয়ে যারা রাখা ভাই যারা খাই আলহামদুলিল্লাহ খাবন্নে খইনে বেগুন আল্লাহ কবুল করুন বলেন আমিন ওর আব্বাজান মরহুম মোহাম্মদ আলী কত বড় বলহাম কত বড় কেনে খাম আওয়াম মানুষ দিলের ভিতরে এন্ডলে তড়প কেন আসিল আয় একের কোরআনের প্রতিষ্ঠান ইয়ান্দি দিজেয়ুম দিলের ভিতরে শৌক আর জোক আসিল হত বড় মায়া আসিল কোরআন হাদিস আল্লাহ ফুয়াসা হাফেজ বানাইয়া আলেম বানাই ভাই ভুল ত্রুটি একদিন আর রাসূলের আদর্শ মোতাবেক ক্ষমা করে দি চলি উভয় পক্ষে ফারিল্লে দেশিতে ব্যাগুন মিলেমিশে করে চলি এই প্রতিষ্ঠানের জিন্দারাই বেল্লাই ব্যাগুনের চেষ্টা করিবেন বলেন আমিন আর ওর আব্বাল্লাহ কেন দোয়া করিবেন এবং এই এলাকার মুরব্বী আল্লামা মুফতি আব্দুল সালাম চাটগামী সাহেব রহমতুল্লাহ আলাই আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মরহুম আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই আর এলাকার বড় গৌরব আর এলাকার এগুন বড় বড় বুজুর্গানে দিন তারা ব্যাগুল্লাহ দোয়া করিবেন আরো যারা আছে ব্যাগুল্লাহ দোয়া করিবেন এই প্রতিষ্ঠান যে হিসাবে তারারে দিকে এই প্রতিষ্ঠান ইন্দি অনেক বাড়িঘর আছে এই মুসলমানের ফল এন্দে কোরআন শিখিব দিন শিখিব সমাজ কম নুরানি 3 ক্লাস এন্ডে ভরিব বালাগুড়ি নুরানি 3 ক্লাস সরাইবেন মুসলমানের ফলরে নুরানি ইবে 3 ক্লাস ইসলামিক প্রাথমিক শিক্ষাই সম্পূর্ণ শিক্ষিত করে দেয় কেন প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস পর্যন্ত ভরালি আদি ইবে ইসলামিক প্রাথমিক শিক্ষিত হয়ে যায় গই নামাজ রোজা হজ যাকাত কোরআন মশলা মসাইল নামাজের ওয়াজিব নামাজের সুন্নাত নামাজের মুস্তাহাব মা বাবার আদব অন ইস্তিনজার আদব এন্ডলে যা আছে সমস্ত ব্যাগিন 3 ক্লাসের ভিতর শিখে ফেলতে পারে এতলে অনার পরে অন ডাক্তার বানন অনার পরে অন ইঞ্জিনিয়ার বানন অনার পরে অন বড় জ্ঞানী বানন অসুবিধা নেই কিন্তু অনার পরে সর্বপ্রথম ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন তার মানে 3 ক্লাস নুরানি বাধ্যতামূলক কোন শিক্ষা গ্রহণ করেন তারপর অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞান বানান কোনো অসুবিধা নেই
أنا حسيا أرسلكم اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله مولا كريم پروردگار عالم أي الله زوران نمازر فرطلي الله আর মাওলানা আরিফ সাহেব হুজুর জান নসিহত গজ্জিম এবং এই পর্যন্ত সাজ কথাবার্তা হইলাম আয় আল্লাহ এর মধ্যে বলতে রে তাহলে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আয় আল্লাহ যেদিন মানুষ সামনে হাজার আছে এবং যেদিন মানুষ খানা পিনা খাই আয় আল্লাহ যত কিছু কইলাম কইলাম এর ব্যাগুনের সওয়াব লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করিয়ে রে। আয় আল্লাহ সর্বপ্রথম তোমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা বখশিশ করে দিও আল্লাহ। আয় আল্লাহ সমস্ত পয়গম্বর কেরামল সাহাবা কেরামল তাবিঈন আল তবে তাবিঈন আল আইমে মুজতাহিদিন আল গৌসল কুতুব আল আব্দাল আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে কবর মধ্যে গিয়ে গই তারা বেগুন রূপ আগম মধ্যে বখশিশ করে দিও আল্লাহ। আয় আল্লাহ খাস করে আরো যারা হাত তুললি আল্লাহ যার মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই যারা দুনিয়া তুমি বেদগি গই তারা বেগুন রূপ আগত বখশিশ করে দিও আল্লাহ। আয় আল্লাহর ভাই মোহাম্মদ জসিমউদ্দিন নিজামউদ্দিন আল্লাহ আর ভাইয়ের নাম আছে আয় আল্লাহ তো বেগুনের নাম না জানে আয় আল্লাহ তারা যে খানা পিনা আয়োজন করছে আয় আল্লাহ প্রতিষ্ঠানের মাধ্যমে খানার মাধ্যমে আল্লাহ মেজবানের মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে যত আল্লাহ সওয়াবের মালিকে লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে তেরা বাজান মোহাম্মদ আলী রূপ আগত বখশিশ করে দিও আল্লাহ। আল্লাহ তে জিন্দগির গুনাহ মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ এই মারুম মধ্যে নসিহত করতে সময় স্টেডের মধ্যে বসে স্টেডের লামাদি মানুষ অসহায়ের মতো আয় আল্লাহ স্টেডের মেকে চাই দেখতো ওয়াজ উনতো দে আলম ওলামার মোহাব্বত গিতো দে আয় আল্লাহ মানুষ দিয়ে না এই দুনিয়া তুন বিদেগি আয় আল্লাহ ইন্ডলে স্টেডের নিচু দিব দেখতো গৌরব তো কব্বর বলতে কিছু আসিল দিলের ভিতরে খালাস আসিল দে দিলের ভিতর ধর্মর মোহব্বত আসিল দে দিলের ভিতর তো নবীর মোহব্বত আসিল দে হাজার হাফেজ আলেম বানাই ইন্ডলে নিজের স্বার্থ নিজের জমি আল্লাহ কোরআন হাদিস আল্লাহ বলে দিদি আয় আল্লাহ মানুষের কবর মধ্যে বেহেশতের বাগান করে দিও আল্লাহ। তং কবরের প্রশস্তি দান করো আল্লাহ অন্ধকার কবরের রোশনাই দান করো আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল যারা টিয়া দিয়ে বসে দি আয় আল্লাহ তারা বেগুনের কবুল ফরমা আল্লাহ তারা বেগুনের মেহনতের কবুল ফরমা তারা বেগুনের টিয়া বসের কবুল ফরমা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.